হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক তোমাদেরকে আরও একবার ম্যাডি দ্য গোল্ডেন চ্যানেলে। আশা করি তোমরা সবাই খুব ভালো আছো, আমরাও ভীষণ ভালো আছি। লাস্ট ব্লগটা ঠিক যেখানে শেষ হয়েছিল, যদি এখনও না দেখে থাকো আমি ডেসক্রিপশন বক্সের লিঙ্ক করে দিয়েছি। এটা আমাদের নর্থ বেঙ্গল ট্রাভেল সিরিজের এপিসোড 3। আগের দুটো ব্লগ ডেসক্রিপশন বক্স থেকে চেক করে নিও, আই বাটনেও লিঙ্ক করে দিলাম। আর যেখানে শেষ হয়েছিল এক্স্যাক্টলি সেখান থেকে আজকে শিলিগুড়ি থেকে ডুয়ার্স আমরা যেখানে থাকবো চালসা রিসর্ট অবধি পুরো জার্নিটা এই ব্লগে শেয়ার করব। চলো শুরু করা যাক। আমরা এখন শিলিগুড়ি থেকে বেরিয়ে পড়েছি। শিলিগুড়ির আগের এপিসোডে তোমরা দেখেইছো আমাদের যে হোটেলটা একদম সিটি আর হাইওয়ের একদম জাংশনেই রয়েছে, যার ফলে আমাদের খুব বেশি ট্রাফিক সহ্য করতে হয়নি। বাট তোমরা যদি আরেকটু ভিতরে মানে একদম টাউনের মধ্যে থাকছো সেক্ষেত্রে আরেকটু আগে বেরোতে পারো। আমরা ওই 11টা নাগাদ স্টার্ট করেছি। পুরো হোটেল অবধি যেতে আমাদের সময় টানা গেলে লাগবে হচ্ছে ওই 2 থেকে 2.5 ঘন্টা। তবে আমরা এখন যে ক্যাফেটায় যাব সেটা মোটামুটি 1টা নাগাদ পৌঁছাবো। ফাইনালি আমরা শিলিগুড়ির মধ্যে চালিয়ে এবার ন্যাশনাল হাইওয়ে ধরবো। এটা বেঙ্গল ন্যাশনাল সাফারি ওই পুরো রাস্তাটা দিয়ে আমাদেরকে এখন যেতে হবে। এটা মালবাজার এই ক্যাফেটা, আর ওখান থেকে চালসা আরো 7-8 কিলোমিটার। তো আমরা ক্যাফেটাতে কল করেছিলাম, ক্যাফেটা দেখাবো বলেই ওটায় যাওয়া। ওটা খুব সুন্দর একটা ক্যাফে, আমি পুরো ডিটেল আর কিছুক্ষণের মধ্যেই তোমরা ক্যাফে পৌঁছে দেবো, দেখতেও পাবে। কল করেছিলাম, বললো আউটডোর সিটিংটায় ওরা পেটস অ্যালাউ করবে। পেটস ছাড়া হবে না। ওরা কোথায় থাকবে? মাইনো প্লাস ওদের দুজনকে এখন আমাকে মানে সুসুপটিরও একটু ব্রেক দিতে হবে। সুসুপটি ব্রেকটা না দিলে চলবেই না, ওটা দিতে হবে। এমনি টয়লেট ব্রেক তো সকালে দিয়েছি, কিন্তু আর একটু ভালো করে একটু খালি জায়গা দেখে তারপরে দাঁড়াবো। আজকে অ্যাজ সাচ সেরকম কিছু প্ল্যান নেই। আজকে যা করার আছে মোটামুটি রিসর্টে গিয়ে রিল্যাক্সই করার আছে। সাফারি একটা করার ইচ্ছা আছে, বাট ম্যান্ডেট না, দেখবো। কালকে আমরা ভাবছি আমরা ওই একটা 7 পয়েন্টের ট্রিপ হয় ওইটা করব। তো দেখা যাক। এখন তো আপাতত আমরা ওই ক্যাফে যাব, ক্যাফেতে কিছুক্ষণ টাইম স্পেন্ড করব, তারপর ওখান থেকে হোটেলে যাব। ক্যাফেটা এখন 54 কিলোমিটার, এখন প্রায় ওই 11:30 বাজে। তো পৌঁছাতে আমাদের মোটামুটি 1.5 ঘন্টা লাগবে। 1টা নাগাদ পৌঁছাবো, তা ওখানে লাঞ্চ করব। এই প্রথম কিরম লাগছে তোর গাড়ি চালিয়ে? পাহাড়ে তো এখনো উঠিসনি? পাহাড়ে এখনো উঠিনি, দেখি পাহাড়ে যদি তাও অল্পই পাহাড় হবে, বেশি পাহাড় না। এটা যেহেতু আমাদের প্রথমবার, তাই জন্য আমরা খুব বেশি রিস্ক নিলাম না যে পাহাড়ে গিয়ে চালাবো গাড়ি। স্পেশালি আমি তো নিলাম না। নেক্সট টাইম আসলে একটু কনফিডেন্সটা গেইন হলে তারপরে আবার আসবো। নর্থ বেঙ্গল অ্যাকচুয়ালি আমাদের দুজনেরই খুব প্রিয়, আর প্রচুর জিনিস আছে, মানে প্রচুর কিছু আছে। মানে এখানে বারবার করে ওই মন্দারমণি যাই, তাই বললাম এবারে আমরা একটু এটা ট্রাই করে দেখি। ম্যাডি মাইলোকে নিয়ে এমনি কোনো অসুবিধা হয় না। পাহাড়ে অ্যাকচুয়ালি লোকরা মোটামুটি পেট ফ্রেন্ডলি হয় আমাদের এক্সপিরিয়েন্স অ্যাকর্ডিং। টানা 15 ঘন্টা গাড়ি চালানোর যে ক্লান্তিটা গতকাল ফিল হচ্ছিল, আজকে সকাল থেকে কিন্তু তার আর মাত্র 1% রেশও নেই। এত রিফ্রেশিং, চারদিকটা এত সবুজ, পুরো ল্যান্ডস্কেপটাই মানে 24 ঘন্টার মধ্যে পাল্টে গেছে। শহরের ওই ভিড়, কোলাহল, গাড়ি ঘোড়া আওয়াজ সব থেকে মানে একদম পাহাড়ে যেটা সব থেকে ভাল লাগে সেটা হচ্ছে এই শান্ত স্নিগ্ধ পরিবেশটা। আর এটা তো পাহাড় প্লাস জঙ্গল। ডুয়ার্সের এর আগে আমি অনেক ছোটোবেলায় এসেছিলাম, যার আমার মেমোরি একদমই নেই সেইভাবে। আর ডুয়ার্স তারপরে আসাই হয়নি, তাই জন্য এবারে ভাবলাম যখন পাহাড় দিয়ে শুরুই করতে হবে তাহলে ডুয়ার্স দিয়েই স্টার্ট করা যাক, কারণ এটার অল্টিটিউডটা এতটা হাই নয়। আর যেহেতু প্রথমবার পাহাড়ের রাস্তায় নিজেরা গাড়ি চালাবো, তাই জন্য মনে করলাম যে এটার থেকে ভালো অপশন বোধহয় আর হতে পারে না। আর এখনও অবধি এক্সপিরিয়েন্স অনুযায়ী মনে হচ্ছে আমরা একদম কারেক্ট ডিসিশনই নিয়েছি, কারণ যেরকম সিনিক সেরকম একটা পাহাড়ের হালকা ফিলিং আছে, আর একটা ভীষণ সুন্দর লম্বা সিনিক ড্রাইভ। রোড ট্রিপ তোমরা কারা কারা আমাদের মতো পছন্দ করো কমেন্ট বক্সে জানাতে কিন্তু একদম ভুলো না। যদি পৃথিবীটা স্বপ্নের দেশ হয়
তবে কেমন হতো তুমি বলো তো, তুমি বলো, এই পথ যদি না শেষ হয় তবে কেমন হতো তুমি বলো তো। লা 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 লা। মাঙ্কি মাঙ্কি একটা আমাদের গাড়িতে বসে আছে। আমাদের গাড়িতে একটাই মাঙ্কি, মাঙ্কির বাবা যত বদমাশি করে। ওর সামনে ছেড়ে দিলে মাঙ্কির বাবা কিনা বের করে দেবে, সব বদমাশি বের করে দেবে। ওয়েলকাম। আমরা উপরে উঠে গেছি। কোন উপরে? ডান দিকে দেখ। হ্যাঁ, পাহাড়ে উঠে গেছি তো, পাহাড় দেখাও যাচ্ছে। বোঝাই গেল না কখন উঠে গেলাম বল। হ্যাঁ, এই রাস্তা দিয়েই আসছি, কখন ধীরে 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 উপরে আসছি। এখন আমরা একটু নিচে নামছি। আমরা পাহাড়ে উঠে গেলাম। ঘুমোচ্ছে? তোমরা ঘুমোচ্ছ দুজন? হ্যাঁ, ওরা পাহাড় দেখতে ইন্টারেস্টেড নয়। দেখো 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 কত উঁচু। ওরা সুসুপাটি করতে ইন্টারেস্টেড এখন। পাহাড়ে উঠে গেছি। ম্যাডি মাইলোর সেকেন্ড ট্রিপ, ম্যাডির থার্ড ট্রিপ পাহাড়ে। আমরা পাহাড়ে উঠে গেছি ফাইনালি। কতগুলো মাঙ্কিজ। নিচে হচ্ছে তিস্তা। আলাদাই একটা ফিলিং হচ্ছে। এতবার এই রাস্তায় এসেছি, নিজে আসছি, একটু একটু ভয়ও লাগছে আর ভীষণ ভালোও লাগছে, দুটোই হচ্ছে। অ্যাডভেঞ্চার টাইপ হয়ে গেছে, আর নিজে গাড়ি চালাচ্ছি তাই জন্য ওটা ফিল। আগে তো এরকম ফিল হতো না, হর্ন দিয়ে দিয়ে যাস। এখন অনেক। আগে তো হ্যাঁ আসতাম আর বসতাম। পেটের মধ্যে গুদগুদি মতন হচ্ছে। গুদগুদি হচ্ছে পেট। দাঁড়া, এখন কথা বলিস না। ভিডিওস গুলো ম্যাডি আর মাইলো ভাবছে কতক্ষণ এটা শেষ হবে, আমরা নিচে নামবো। পাহাড়ে চালানোর অনেক ভিডিওস গুলো দেখেছি, যে দেখিস নিজের সাইডটা ছাড়বে না, নিজের লেনেই গাড়ি চালাবে, অন্য লেনে যাবে। শহরের মধ্যে চালানো আর পাহাড়ের মধ্যে চালানোর মধ্যে বেশ কিছুটা তফাৎ তো রয়েইছে, কারণ উল্টো দিক থেকে যে গাড়িটা আসছে তাকে ভালো করে পাস দিতে পারাটাই এখানে একটা ট্রিক। আর কিছু কিছু জায়গায় একটু সরু সরু রাস্তা, একটু খারাপ, আর তার মধ্যে খুব বেশি হর্নও দেওয়া যায় না, এসি বন্ধ করে দিতে হয়। তো এরকম অনেক কিছু ট্রিপস অ্যান্ড টিক্স আমরা ভিডিও দেখে দেখে তো টিপসগুলো নিয়েই এসেছি, বাট রিয়েল টাইম এক্সপিরিয়েন্স এই প্রথমবার হচ্ছে। তাই জন্য আমাকে ভিডিওতে অনেকবার বলতেই শুনবে, একটু হর্ন দে, একটু এদিকে চল, একটু ওদিকে চল। তো এটা বোধহয় খুব কমন, যেটা আমি কন্টিনিউয়াসলি ড্রাইভার সিটে বসে ওদিকের গাড়িগুলোকে দেখে কমেন্ট্রি করেই চলেছিলাম। তবে দীপক কিন্তু ইনডিড এই রাস্তাটা খুব ভালো করে চালিয়েছে। আর কিছুক্ষণের মধ্যেই সামনে আসছে হচ্ছে করোনেশন ব্রিজ, আর এই ব্রিজটার ওপর দিয়ে প্রথমবার নিজেদের গাড়ি নিজেরা চালিয়ে যাওয়ার একটা ফার্স্ট টাইম এক্সপিরিয়েন্স আমরা করব তোমাদের সবাইকে সঙ্গে নিয়ে। আমরা এখন করোনেশন ব্রিজের ওপর দিয়ে যাচ্ছি, নিচ দিয়ে যাচ্ছে হচ্ছে তিস্তা, আর উপর দিয়ে আমরা চারজন। হ্যাঁ মাইলো, তুমিও দেখে নাও। আমি দেখি একটু, আমি তো দেখি বাবা। এবার একটা জিনিস ভালো হবে, কত ট্রাফিক পাবো না। কেন? ওই সময় ওই রাস্তা দেখিস কাউকে লেগে না যায়, বেশি ট্রাফিক থাকে না, ওটাই তো মেন রাস্তা। কোনটা দেখি? সোজা চলে গেল, ও আমরা তো এইদিকে চলে আসি। স্পিডটা দেখ না ট্রাক্টরটার, মনে হচ্ছে যেন ইয়েতে রেসে নাম দিয়েছে। তারপর আবার
আসেনি, নেমে পড়লাম। গাড়িও কম আছে। হ্যাঁ, মেন তো ওই রাস্তাটা আছে, এই রাস্তাটা, এই রাস্তার উপরে ট্রাফিক কম, কেন কি ওই রাস্তা কালিম্পং, গ্যাংটক এইসব দিকে চলে যায়, তাই জন্যে ওই রাস্তাটা বেশি ভিড় থাকে, ট্রাফিক থাকে। মালবাজার এদিকে সোজা, আমরা তো মালবাজারের দিকেই যাচ্ছি এখন। আবার আমরা নিচে নেমেছি পাহাড় থেকে, একটা পাহাড় থেকে অন্য পাহাড়ে চলে এসেছি। নিচে নেমেছি। আর একটা জঙ্গল থেকে আবার একটা জঙ্গলে আসি, জঙ্গলই জঙ্গল। আমাদের এবারে ট্রিপ হচ্ছে জঙ্গল, দুজন জঙ্গলিকে নিয়ে আমরা জঙ্গলে ঘুরতে এসেছি। জঙ্গলি একজনই আছে, ওটা হচ্ছে মাইলো। ও জঙ্গলি একজন, আর একজন হচ্ছে ভালো বাচ্চা। মেডি হচ্ছে বাবা মতন শরীফ শান্ত ছেলে। ও, আর মাইলো? মাইলো হচ্ছে মা মতন জঙ্গলি। জঙ্গলি বললো রে মাইলো তোকে আর আমায়। ও মাইলো ঘুমোচ্ছে এখন। ব্যালেন্স করে দেয়, শান্ত শিষ্ট লোককে দুটো জঙ্গলি লোক ব্যালেন্স করে দেয়, তাই না? গুয়াহাটি এখান থেকে আরো 510 কিলোমিটার। এবার চা বাগান, ওয়াও, কোথায় নিয়ে এলি দীপক, দেখছিস? তুই চালিয়ে চালিয়ে এক্সপিরিয়েন্স ডুয়ার্স। ধীরে ধীরে পাহাড় চালানোর এক্সপিরিয়েন্স হবে। মালবাজার, বিনাগুড়ি সব এদিকে। ওয়াও, এখানে একটু থামানো যাবে না? থামানো যাবে, থামানো যাবে। ছবি টবি তুলে নি। এত সুন্দর সিনিক রাস্তা দেখে কিছুটা স্টপ দিয়ে ছবি টবি তুলে ম্যাডি মাইলোরও একটু স্টপ হলো। তারপরে আমরা চলে এসেছি একটা পেট্রোল পাম্পে। জীবনে প্রথমবার অনেক কিছুর মতো এটা দীপকের জন্য প্রথমবার যে নিজের গাড়িতে হাওয়া নিজেকেই দিতে হচ্ছে। আমরা বেশ কয়েকটা পেট্রোল পাম্পে অ্যাকচুয়ালি চেক করতে করতে আসছিলাম যে হাওয়া দেওয়ার ওখানে কোনো অ্যাসিস্ট্যান্ট কেউ রয়েছে কিনা, কিন্তু সবগুলোতেই দেখলাম সেলফ সার্ভিস। তাই জন্য আর বেশি ওয়েট না করে, কারণ এবারে নিজেকেই দিতে হবে। কালকে থেকে আবার সাইট সিনের জন্য গাড়িটা ইউজ হবে, আর কালকে পাহাড়ের মধ্যে কিছু পাবো কি পাবো না, তাই জন্য এখনই হোটেলে ঢোকার আগেই এই কাজটা করে নিতে হবে। টায়ার প্রেশারটা একটু কম মনে হলো, তাই ওটা দিয়ে নিলাম। আবার কি পাহাড়ে উঠছি? আবার জানি না, দেখতে হবে পাহাড়ে উঠছি কিনা। এইটা হতে পারে, জানি রিভার, এটা তিস্তা সব শুকিয়ে গেছে রিভার। লাটাগুড়ি হচ্ছে এখানে দেখাচ্ছে 40 কিলোমিটার, মালবাজার আর 12 কিলোমিটার, ময়নাগুড়ি, ফালাকাটা, কুচবিহার সব এদিকে। এদিক দিয়ে যাওয়া যায়। ওটা কি ব্রিজ আছে? কি করে জানবো? তুই আমাকে জিজ্ঞেস করছিস যেন আমি। আমরা উঠছি তো সেই ব্রিজেই উঠছি। পিএইচডি করে আছি। রাস্তা করেছে কিন্তু ভালো, বল। হ্যাঁ, তাই জন্যই তো রোড ট্রিপ বেড়ে গেছে, সবাই রোড ট্রিপ করছে। হ্যাঁ, এই রাস্তাগুলোতে আসিনি মনে হচ্ছে। ফার্স্ট টাইম এসেছি আগে, আসলে ডুয়ার্সের দিকে তো আসিনি। তাহলে হতো এই রাস্তা দিয়ে যেতাম, বাট ঠিক আছে, ফার্স্ট টাইম যাচ্ছি নিজে ড্রাইভ করব। আমাদের দুদিকেই এখন চা বাগান। এই কি চা বাগানের নামটাই বলে, নামটাই ঠিক মতো লেখা ছিল, উঠে গেছে আসলে। হ্যাঁ, কিন্তু পুরো চা বাগানের মাঝখান দিয়ে আর সেরকমই সুন্দর রাস্তা। এইটা দেখে রানী চেরা টি কোম্পানি লিমিটেড, খুব সুন্দর। নর্থ বেঙ্গলে যতবার আসি না, পুরো নর্থ বেঙ্গলের প্রেমে পড়ে যাই। তারপরে মনে হয় যে ওই প্লেন ল্যান্ডে বেশি আর সাইড মানে ঘোরার জায়গাও বেশি নেই, একই জায়গায় যাই, মন্দারমণি আর
একই ওই কয়েকটা রিসর্টে, তার থেকে একটু ছুটিটা বেশি লাগে ঠিকই, 2-3 দিন, কিন্তু এখানে প্রচুর জায়গা আছে। কিছু না হলে এরকম সুন্দর ড্রাইভ গুলোও তো কি সুন্দর বল। হ্যাঁ, ড্রাইভ গুলো ভালো লাগবে এখানে এসে। হ্যাঁ, মানে একদম ইউনিক। এদিকে চা বাগান, রাস্তাটা এত পুরো একদম এত মাখনের মতো রাস্তা, পুরো নেচারের মধ্যে। এদিকে জঙ্গল, ওইদিকে জঙ্গল, চা বাগান, তাহলে নদী, রিভার সব পাওয়া যাবে। মানে যে কোনো সিজনেই, বর্ষাকালটা একটু অ্যাভয়েড করে, আদারওয়াইজ সব রকম সিজনেই মানে ভালো লাগবে পাহাড়। বর্ষাকালের আলাদা একটা আছে, কিন্তু বর্ষাকালে ড্রাইভ করতে একটু বর্ষাকালে ওই ল্যান্ডস্লাইড শুধু প্রবলেমেটিক। তাও এই জায়গাগুলোতে তো কিছু হবে না, এইগুলোতে কিছু হবে না। পাহাড়ে ওই গ্রিনারি তো সবসময় বর্ষার টাইমেই পাওয়া যাবে। গ্রিনারি প্লাস এই যে রিভার গুলো এখন শুকনো দেখলাম, হ্যাঁ, জল থাকবে, পুরো জল থাকবে। হ্যাঁ, ওয়াটারফলস, কয়েকটা ওয়াটারফলস দেখা যাবে, যেটা গরমকালে বা অন্য সময় বন্ধ হয়ে যাবে। কথা বলতে বলতে আমরা মালবাজার পৌঁছেও গেছি আর খুঁজেও পেয়ে গেছি আমাদের আজকের এই ক্যাফেটা। এখানে এখন আমরা বেশ কিছুটা সময় স্পেন্ড করব, আর পুরো ক্যাফেটাও ডেফিনেটলি তোমাদেরকে ঘুরে তো দেখাতেই হবে। আউটডোরে পেটস অ্যালাউড। আমরা এখন এসেছি হচ্ছে টি মোমেন্টসে। এখানে এখন আমরা আজকে আমাদের ওই লাঞ্চ কাম ব্রেকফাস্ট কাম স্ন্যাক্স সব করব, তাই তো? হ্যাঁ, সবাই তাই জন্য ব্রেকফাস্ট কম খেয়েছিলাম আমরা। এখানে এসে আমরা খাবো বলে ব্রেকফাস্ট, লাঞ্চ, ডিনার। হ্যাঁ, ডিনারটা করব না, ডিনারটা করছি। একদম বদমাশি করবে না মাইলো। ওকে আগে নামাতে হতো। কথা শুনেছে? ল্যান্ড করে, স্টেই করে লাগে। আয় তাড়াতাড়ি, এইখানটায়। এখানে বসবো আমরা। আসো আসো, এখানে বসবো। এইখানটায় বসে যা, নাহলে এই জায়গাটায় বসে বসে পড়। হ্যাঁ, একটা ছোট বাটি আছে দেখবি। হ্যাঁ, টি মোমেন্টসে এখন চলে এসেছি, বাট জলের বাটিটা রয়ে গেছে গাড়িতে। দীপক ওটা আনতে গেছে, বিকজ ওদেরকে সবার আগে জল দিতে হবে। একটু ব্রেক হয়েছে ওদের বেশ ভালোই অনেকক্ষণ পর, আর আমরাও অর্ডার করব খাবার। কাপ নুডলস তো দেন। ও এটা কাপ নুডলস না, কাপ নুডলস তো খাবে না। তাহলে একটা ভেজ স্যান্ডউইচ করে দিন, চিজ ভেজ স্যান্ডউইচ, চিজ টমেটো স্যান্ডউইচ করে দিই, আর চিজ ভেজ স্যান্ডউইচ করে দিই। কোনটা ভালো হবে? দুইটাই ভালো। আপনার এখন চিজ ভেজ স্যান্ডউইচ করে দিন। একটা চিজ ভেজ, একটা এগ, আর হচ্ছে একটা ফ্রেঞ্চ ফ্রাই, আর দুটো কোল্ড কফি। মাইলো কি করছো তুমি? ম্যাডু কি করছে? ম্যাডু নিচে বসে পড়েছো? পড়লো বাবা। চলো তোমাদেরকে ক্যাফেটার একটা ছোট্ট গ্লিমস দেখাই। খুবই ছোট্ট একটা ক্যাফে, মেজরলি ওপেন, তবে একটা শেডেড এরিয়া আছে যেটার উডেন ফ্লোরিং, ওই পোর্শনটাতে ডগ অ্যালাউ নয়। যদি এখানে বড় বড়ও করে লিখে রেখেছে নো ডগস অ্যালাউ, কিন্তু তোমরা তো দেখতেই পাচ্ছ এইখানে কিন্তু ম্যাডি মাইলো বহাল তবিয়তে বসে আছে। এই আউটডোর সিটিংয়ে যে কোনো জায়গাতেই ওনারা পেটস অ্যালাউ করবে। আমরা মোটামুটি যে কোনো ক্যাফেই ভিজিট করার আগে ফোন করে একবার চেক করে নিয়ে তবেই আসি, কারণ আসার পর না বললে মনটা একটু খারাপ হয়ে যায়। ক্যাফেটা খুব সুন্দর সাজানো গোছানো, এখানে একটা ছোট্ট বাগান, আর এটা একটা পাম্প স্টেশন, মানে পেট্রোল স্টেশনের সঙ্গে লাগোয়া। যদিও পেট্রোল স্টেশনটা এখন আর ওয়ার্কিং কন্ডিশনে নেই। আর খুব সুন্দর একটা ছোট বেকারিও রয়েছে, আর পুরো ক্যাফেটার একটা সুন্দর ভাইবস আর অ্যাম্বিয়েন্স আছে। বিকেলবেলায় আসলে আরও ভালো লাগবে। আমরা এসেছি একদম দুপুরের রোদে, এখন প্রায় 1টা মতো বাজে। তবে যদিও এখানে খুব বেশি গরম নেই, আমরা ফেব্রুয়ারি মাসে ট্রাভেল করেছিলাম, আর বেশ একটা হালকা হালকা ঠান্ডা আমেজই রয়েছে। এখানে দেখো ওদের ওই ছোট্ট বেকারি সেকশনটা, এগুলো সবই হোম বেকড, মানে এই
ক্যাফেরই বেকিং। আর এখানে সমস্ত রকম খাবারই কিন্তু ভেজ, তবে হ্যাঁ এগের কিছু আইটেম রয়েছে, কিন্তু চিকেন বা ফিশ এরকম কোনো অপশন তোমরা পাবে না। মালবাজার হয়ে ডুয়ার্স আসলে এই ক্যাফেটা কিন্তু ডেফিনেটলি তোমরা ভিজিট করতে পারো। মাইনো, ও মাইনো, ম্যাডি দাদাকে ছেড়ে তুমি এখানে চলে এসছো মামির কাছে? ম্যাডি দাদা কই? ম্যাডি দাদা একা একা বসে রয়েছে। এই তো ম্যাডু, 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 দেখো কোথায় কোথায় চলে যাচ্ছে ম্যাডি। মশলা দিয়েছে কিছু একটা। আমি পেরি পেরি। হোটেলে কি আর লাঞ্চ বলবো? কোল্ড কফি আছে, খিদে পেলে কিছু হালকা হালকা স্ন্যাক্স খেয়ে নেবে, লাঞ্চ বলতে হবে। দুটো তো এখনই বেজে গেছে। হ্যাঁ, হোটেল থেকে সকালবেলায় ম্যাডি মাইলো আজকে বেশ খেয়ে দেই এসেছে। যেহেতু 11টা নাগাদ স্টার্ট করেছিলাম, তাই জন্য আজকে এখন কিছু আর খেতে দেব না। আর ওদের দুপুরবেলা আমরা একটা হালকা স্ন্যাক্স, বাড়িতে থাকলে ওরা মেজরলি দুটো মিল খায়, একটা সকালবেলা 10টা নাগাদ আর একটা রাত্রিবেলা, আর মাঝখানে দুপুরবেলা স্ন্যাক্স করে। তো সেইটা আমরা এখন হোটেলে পৌঁছিয়েই দেব। আর আমাদের এখান থেকে হোটেল খুব একটা দূরে নয়, এখান থেকে হার্ডলি আর 15-20 মিনিট মতো সময় লাগবে। তো তাই জন্য এখন ওদেরকে একটু ওয়াক করিয়ে, একটু স্টপ দিয়ে, টয়লেট পটি যদি কিছু করে সেগুলো স্টপগুলো দিয়ে তারপর আমরা এগোবো। আমরা যে কোনো ব্রেকই ওদেরকে নিয়ে যখন কোথাও আসি মিনিমাম 20-25 মিনিটের একটা ব্রেক হয়েই যায়, বড় মানে রাদার বলবো 40 মিনিটও অ্যাভারেজ চলেই যায়। তো এই ব্রেকগুলো ওদের জন্য খুব ইম্পর্টেন্ট। ইভেন যদি কোনো খাবার খাওয়াই এরকম কোনো ব্রেকে, তাহলে তো 1 ঘন্টা মতো স্টপ করি। তো সেই স্টপসগুলো না হলে গাড়িতে একটা ভমিটিংয়ের টেন্ডেন্সি থেকে যায়। আমরা এগেন এখানে বেশ কিছুটা সময় কাটিয়ে অলমোস্ট 1 ঘন্টা মতো ছিলাম। এখন আমরা যাচ্ছি আমাদের রিসর্টে। এটা হচ্ছে চালসাতে, আমাদের এখান থেকে আর 15 মিনিট লাগবে, রাফলি ওই 9 কিলোমিটার মতো সোজা রাস্তা আছে। তো এখান থেকে এখন বেরিয়ে পড়লাম, এখন যাওয়া যাক চালসা। তুমি আমার কোলে চলে এসো দাদাকে ছেড়ে দিয়ে। হ্যাঁ, অনেক গরম লাগছে, ভীষণ গরম। কি গরম রে বাবা, শীতকালের জায়গা বলে নিয়ে এলো, নিয়ে এসে এরকম একটা গরমকালের জায়গা। তো ভীষণ গরম দেখতে পাচ্ছি, এসির সামনে হাওয়া খাবো আমি। হ্যাঁ হ্যাঁ, আচ্ছা বস বস বস। এখান থেকে আমাদের রিসর্ট আর মাত্র 3 কিলোমিটার, 8-9 মিনিট দেখাচ্ছে। কাছাকাছি আছে মেন মার্কেটের থেকে, বল? হ্যাঁ তাই তো, না 3 কিলোমিটার তো বেশি নেই, বেশি নেই। লাটাগুড়ির জঙ্গল এইদিকেই 20 কিলোমিটার। কোথায় দেখলি? বোর্ড ছিল। ও হ্যাঁ, এই তো লাটাগুড়ি, বাটাবাড়ি, ময়নাগুড়ি। ময়নাগুড়ি। ছাগল দেখ খেয়ে নিচ্ছে সবজিগুলো, সবজিওয়ালা এই গেছে, ভেড়াও গেছে খেতে। ও হচ্ছে শুধু ঝুলবে, ও ঝুলন্ত, ও থাকবে না কোথাও, তাই না? বেশিক্ষণ কোলে থাকতে চায়, কোলেও থাকবে না, ও ঝুলবে দোলনা। পছন্দ নেই কোলে, আমাকে কোলে নেবে না, আমি আমার মতো থাকবো, ইন্ডিপেন্ডেন্ট আমি। হ্যাঁ চলো। देखो देखो कैसे मेरे इरादे ऐसे कहा तेरे यहाँ भी हम कितने नादान हैं। ना 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 ना। ये ऐसे गोरुमारा जंगल कैंप रिसोर्ट्स। Why you keeping me waiting? All I want,
কোথায় লেখা রয়েছে? ওই তো। আমি এখন ও হ্যাঁ বনবিলাস, এই তো গ্রিন ভিস্টা রিসর্ট। 300 meters, your destination will be on the right. বাস 300 মিটার, হ্যাঁ মানে চলে এসছি। চালসা। কি আছে এটা? কি ওয়েস্ট বেঙ্গল গভর্নমেন্টের কিছু রয়েছে? সে তো জানি না। না, সাদা সাদা নীল, হ্যাঁ সাদা নীল। কিন্তু সেটা জঙ্গল হয়ে গেছে যাও রয়েছে। যুব আবাস, ও এটা ওইদিকে ইউথ হস্টেল, যুব কল্যাণ ও ক্রীড়া দপ্তর মানে স্পোর্টস এর। হ্যাঁ, চালসা ইউথ হোস্টেল, ওই যে ওইটা আমাদের। বনবিলাস। চলো তাহলে আজকের ভিডিওটা এখানেই এন্ড করা যাক। এখন রিসর্টে পৌঁছিয়ে থেকে আবার রিসর্টের রুম ট্যুর, রিসর্ট ট্যুর, আর আজকে বিকেলটা কি করলাম সেটা নেক্সট এপিসোডে কামিং সানডেতে তোমাদের সাথে আবার ভ্লগের মাধ্যমে শেয়ার করব। ভিডিওটা কেমন লাগছে, সিরিজগুলো কীরকম লাগছে, আগের ভিডিওগুলো আমাকে লিখে জানাতে কিন্তু একদম ভুলো না। তোমাদের প্রত্যেকটা কমেন্ট আমাকে ভীষণ মোটিভেট করে। আমি জানি তোমরা অনেকেই ভিডিও দেখো কিন্তু হয়তো কমেন্ট করা হয় না, তবে কমেন্ট করলে আমার খুব ভালো লাগবে। চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থেকো, আর যারা সাবস্ক্রাইব করে নিয়েছো তাদেরকে অসংখ্য ধন্যবাদ। খুব শিগগিরই আবার দেখা হচ্ছে নেক্সট এপিসোডে। টিল দেন সবাই খুব ভালো থেকো। টাটা এভরিওয়ান।